আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। আওয়ামী লীগের জন্য এটা একটা খুশির সংবাদ, একটা গুড নিউজ, এবং অন্য অন্য রাজনৈতিক দলের জন্য এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এটা হচ্ছে অনেক একটা আতঙ্কের সংবাদ। এই সংবাদটা শুধু আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ দিক। 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায় ভারতে, তখন কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের কপালে এবং তাদের জীবনে একটা কালো অধ্যায় এবং কালো জাদু শুরু হয়ে যায়। এই বিপদকে কাটাতে তাদের কোনো পথ ছিল না, শুধু ছিল সেফ এক্সিট। কিন্তু শেখ হাসিনা সরকার যত আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী আছে, এমপি মন্ত্রী আছে, তাদের পাসপোর্ট ওনার হাতে ব্যক্তিগতভাবে রেখে দিয়েছিলেন, যার জন্যই অনেকে দেশ থেকে পালাতে পারে না, আবার অনেকে দেশ থেকে পালাতে পেরেছে। এই এক বছরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে পুলিশে আটক করে এবং তাদেরকে আইনের আওতায় রাখা হয়েছিল এবং জেল হাজতে রাখা হয়েছিল। ঠিক যেই পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পুলিশে আটক করেছিল, তার চাইতেও বেশি গতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন পেয়ে বাহিরে খোলা হাওয়া বাতাস খাচ্ছে। ইন্টারেস্টিং। আপনাদেরকে যদি একটু তালিকাটা শোনাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। গত এক বছরে গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী 43,302 জন নেতাকর্মীকে এক বছরে পুলিশে গ্রেপ্তার করেছে, এবং তার চাইতেও আরও দ্রুত গতিতে তাদের জামিন মিলেছে। একই বছরে জামিন মিলেছে 31,272 জন। যদি আপনি একটু আলোচনা করেন বা একটু চিন্তা করেন, যে পরিমাণ লোককে ধরা হয়েছিল ঠিক একই পরিমাণ লোককে আবার জামিন দেওয়া হয়েছে। হয়তোবা যারা বড় বড় লিডার, যাদেরকে ছেড়ে দিলে হয়তোবা এই সরকার মানুষের জনগণের প্রশ্নের মুখে পড়বে, তাদেরকে হয়তোবা আটকে রাখা হয়েছে। 5ই আগস্টের পরে এমপি থেকে শুরু করে মন্ত্রী এবং সাবেক এমপি এবং ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছিল। এই যে একটা নিউজ, এটা আওয়ামী লীগের জন্য অনেক একটা গুড নিউজ, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের ভিতরে রাখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই, পুলিশ তাদের সম্পর্কে সুন্দর বা সঠিক কোনো তথ্য বা কোনো দলিল দিতে পারে নাই। তারা এই যে শেখ হাসিনা সরকারের আমলে তারা এত অন্যায় অপরাধ করেছে, জুলুম করেছে, তাদেরকে জামিন নেওয়ার প্রধান কারণগুলো হচ্ছে অনেকেই বয়স্ক লোক, বৃদ্ধ লোক, তাদের চলাফেরা একা জটিল, তার জন্য তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই আওয়ামী লীগের কোনো পদে ছিল না, শুধু নামে আওয়ামী লীগ করে, কিন্তু তারা কোনো পদে বা দলীয় কোনো কার্যালয়ে কর্মে তারা লিপ্ত ছিল না, তার জন্য তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। ইন্টারেস্টিং। পুলিশের মন্তব্য হচ্ছে, যদি এইভাবে চলতে থাকে তাহলে ইউনূস সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কারণ আওয়ামী লীগের প্রত্যেকটাই রাজনৈতিক দল চাইবে এই নির্বাচনটাকে কিভাবে বানচিল করা যায়। কারণ যদি এই নির্বাচনটাকে বানচিল করা যায় বা স্টপ করা যায় বা প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে এটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। আওয়ামী লীগ এটা করতেই পারে, স্বাভাবিক। কারণ এই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা হবে না এবং আওয়ামী লীগকে বয়কট করেছে। আওয়ামী লীগের কোনো সুযোগ নেই এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। তার জন্যই আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইবে যেন এই নির্বাচনটাকে স্টপ করা যায় এবং আওয়ামী লীগ যেন সামনে নির্বাচন হইলে এই নির্বাচনে আওয়ামী লীগ সুযোগ পায়। পুলিশের কথা হচ্ছে, তাদেরকে যারা জামিন দিয়ে নিয়ে যাচ্ছে তাদের ভিতরে হচ্ছে এখন বাংলাদেশে যে দলগুলা অনেক বেশি আলোচনায় আছে, তাদের নেতাকর্মীরাই টাকা পয়সা খেয়ে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে এবং অনেক আইনজীবী আছে যারা হিউজ পরিমাণ টাকা পয়সা বা ঘুষ খেয়ে লেনদেন করে তাদেরকে 420 করে তাদেরকে আইনের ফাঁকে তাদেরকে বাইরে নিয়ে আসছে। এই বিষয়ে ইউনূস সরকারের লক্ষ্য রাখা উচিত। কারণ বাংলাদেশের মানুষ এই 17 বছর অনেক মানুষ ছিল যারা অন্যায় করে দেয়, অপরাধ করে নাই, তাদেরকেও শাস্তি ভোগ করতে হয়েছে। আজকে যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তারা শাস্তি পাবে না, তারা জেলের ভিতরে যাবে, আবার তারা বাইরে চলে আসবে। এটা হতে পারে না। যদি এরকম হয় তাহলে ইউনূস সরকারকে এটার খেসারত দিতে হবে এবং ইউনূস সরকারের জন্য একটা ভয়ঙ্কর রেজাল্ট অপেক্ষা করতেছে। কারণ আওয়ামী লীগ অনেক স্ট্রং, সব দলের চেয়ে স্ট্রং একটা সংগঠন, এটাকে আপনাকে স্বীকার করতে হবে।
এখানে গায়ের জুলে বা গড়ার জুলে না বলার কোনো কিছু নাই। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল 17 বছর এরকমভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকা, রাতে ভোট দিয়ে ক্ষমতায় থাকা কখনোই সম্ভব ছিল না। আওয়ামী লীগ যে পর্যায়ে হোক না কেন তাদেরকে হেনস্থা করে তাদেরকে সেই সরকার থেকে পতন করাতেই পারতো বা করাতোই আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের আন্দোলন কঠিন আন্দোলন। এর আগে আমরা ইতিহাসে অনেকবার দেখে এসেছি, শুনে এসেছি আওয়ামী লীগের আন্দোলন সম্পর্কে। আপনি দেখেন আওয়ামী লীগ কোথায় পজিটিভ দিকগুলো তারা বাহির করে নিচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশের বাইরে কোথাও সফর করতেছেন এবং তার সাথে যারা সফর সঙ্গী ছিল তাদেরকে এমনভাবে হেনস্থা, এমনভাবে অপমান, লজ্জা, মানে এই পর্যায়ে তার অপমান করতেছে দেশের বাহিরে, যা বলার মতো না। প্রত্যেকটা দেশেই আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে আন্দোলন করতেছে ইউনূস সরকারের বিরুদ্ধে এবং বলতেছে ইউনূস ঘুষখাওয়া সরকার, ইউনূস হচ্ছে অবৈধ সরকার, শেখ হাসিনা সরকারকে বিদায় করে ইউনূস দেশটাকে লুটপাট করতেছে, এরকম অভিযোগগুলো তারা আনতেছে। আমরা দেখেছি জাতিসংঘের যখন অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনূস তখন কিন্তু এনসিপি নেতাদেরকে কী অবস্থা করেছে, গোল্ডেন ডিম মেরেছে, অনেক কিছু করেছে। এক পর্যায়ে সেনাবাহিনী এবং ইউনূস সরকারের ভিতরে ঝামেলা সৃষ্টি করার জন্য একটা তৃতীয় পক্ষ কাজ করছে। এই তৃতীয় পক্ষটাই হতে পারে আওয়ামী লীগ, অনেকে বলতেছে। আবার অনেকেই চাচ্ছে যে ইউনূস সরকারকে বাদ দিয়ে নতুন একটা সরকার গঠন করে তারপরে নির্বাচন। আবার কেউ কেউ বলতেছে ইউনূস সরকারই চাচ্ছে না এই নির্বাচন হোক,